নমস্কার, জ্যোতিষশাস্ত্রী শ্রীমতী শ্যামলী। আমি আজকে লগ্ন এবং রাশি কি করে নির্ণয় হয় এবং ব্যাপারটা কি সেই সম্বন্ধে আপনাদেরকে বলবো। চন্দ্র যে রাশিতে থাকে সেই রাশিটা হয় জাতক জাতিকার রাশি। যেমন ধরুন, চন্দ্র তো রাশিচক্রে সোয়া দুদিন করে পরিভ্রমণ করে এক একটা রাশিতে। এইভাবে দ্বাদশ রাশি ঘুরতে থাকে। জাতক জাতিকা যেই সময় জন্মায় তার সেই দিন অনুযায়ী এবং সময় অনুযায়ী যে রাশিতে সেই সময় তার জন্ম সময়টা অবস্থান করে সেই অনুযায়ী সেই রাশিতে তার চন্দ্রটা থাকে। চন্দ্র যে রাশিতে থাকে সেই রাশিটাই হচ্ছে তার জন্ম রাশি। এবারে চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ এবং মানসিকতা এর ওপরে নির্ভর করে। আর লগ্ন হচ্ছে প্রকৃতি। চন্দ্র সোয়া দুদিন করে থাকে, অর্থাৎ 54 ঘন্টা এক একটা রাশিতে থাকে। আর লগ্ন হচ্ছে 2 ঘন্টা করে এক একটা রাশিতে থাকে। যেই মাসে একটা বিশেষ মাসে এবং বিশেষ সময়ে 2 ঘন্টা করে এক একটা রাশিতে লগ্ন হয়, সেই সময় যে জন্মগ্রহণ করে সেই সময় তার সেই লগ্নটা হয়। তাহলে রাশি হচ্ছে মানসিকতার পরিচয় এবং লগ্ন হচ্ছে তার প্রকৃতি। এই রকম ভাবে দ্বাদশ রাশি আছে মেষ, বৃষ। প্রথম রাশি হচ্ছে মেষ, তারপরে হচ্ছে বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এইভাবে দ্বাদশটা রাশি আছে এবং এই রাশি থেকে যার যে রাশি সেই রাশি থেকে তার মানসিকতা নির্ভর করে এবং মানসিকতা বিচার করা হয়ে থাকে। এবার পরবর্তী এপিসোডে আমি প্রত্যেকটা রাশির সম্বন্ধে ব্যাখ্যা করব। মেষ রাশি প্রথম রাশি এবং সেই রাশি থেকে শুরু করে মীন রাশি অবধি বলবো। তারপরে আমি লগ্ন বলবো। অ্যাকচুয়ালি রাশি এবং লগ্ন প্রায় একই। যার যে রাশি সেই রাশিতে তার মানসিকতা, যেখানে যার লগ্ন সেই লগ্নটা তার প্রকৃতি, নেচার। সেটা লগ্নটা হচ্ছে ফিক্সড, তাকে সেটা পরিবর্তন সহজে করা যায় না, কিন্তু মানসিকতার পরিবর্তন করা সম্ভব হয়। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।